আচ্ছা, একটা পার্সেলের জন্য তোমরা কতদিন অপেক্ষা করেছো? তোমরা কি জানো আমি এই পার্সেলটার জন্য অলমোস্ট ১ মাসের বেশি অপেক্ষা করছিলাম। আর আজকে ফাইনালি আমি এই পার্সেলটার জন্য পেমেন্ট করলাম। বাপরে বাপ! সে কি কাণ্ড! দাঁড়াও তোমাদেরকে বলি সবটা। অনেকদিন আগে থেকেই আমি এই জুতোটা অর্ডার দিচ্ছি। কবে থেকে যে অর্ডার দিচ্ছি আমি নিজেই ভুলে গেছি। ১ম বার তো নিজেই ক্যানসেল হয়ে গেছিল। 2nd বার দেখলাম আউট অফ স্টক। তারপরে তো আমি অর্ডার দিয়েই যাচ্ছি। কিন্তু আমি নিজে রিসিভ করতে পারছি না। মানে বাড়িতে থাকছিলাম না আরকি। মা তো জুতোর ব্যাপারে সেরকম কিছু বোঝে না। আর আমাকে জুতোটা ভালো করে দেখে নিতে হবে। তার জন্যই আমি বারবার করে ডেলিভারি বয়কে রিটার্ন পাঠিয়ে দিচ্ছিলাম। কিন্তু আজকে ফাইনালি আমি বাড়িতেই আছি। ওরে বাপরে বাপ! ১ মাসের বেশি অপেক্ষা করে আমি এই পার্সেলটা হাতে পেলাম। তবে এই ৯ নাম্বার জুতোটা কিন্তু আমার নয়। এত বড় জুতো তো আমার পায়ে হবেই না। এই জুতোটা কার? দাঁড়াও তোমাদেরকে দেখাই। এই জুতোটা হচ্ছে কমলের। কমলের এই ১ম ওয়েট লিফটিং জুতো। ও তো খুব এক্সাইটেড। হ্যাঁ, ওর সাথে কিন্তু আমিও বেশ এক্সাইটেড ছিলাম। তার কারণ এটা আমার ১ম ওয়েট লিফটিং এর জুতো ছিল। আরে না, এটা নয়। এই রকমই দেখতে, মানে সেম টু সেম ফার্স্ট জুতো ছিল আমার।